প্রিন্স মামুনের দিন শেষ, হিরো আলমের বাংলাদেশ। আলম ভাই যদি কাগজ দেখাইতে পারেন আপনি কি মেনে নেবেন? কাগজ তো দেখাতে পারে মেনে নেব। এই ভন্ড হিরো আলম মাইনে নেবে এটা? মাইয়া কিন্তু তোর থেকে সুন্দর আছে। ঠিক আছে, আর কাগজ তো না দেখাতে পারে ওই যেমন সম্মানহানি করছে তার জন্য কি হবে তাই বলেন। এই বেটা তোর আবার কিসের সম্মান? তুই তো ইচ্ছা করে এই নাটকগুলো করতেছিস। যদি বলে যে বিষের বোতলটা দিলাম খেয়ে তোমার পড়া লাগবে, আমি সেই বিষটাই খেয়ে মরবো। চিন্তা করেন এই হিরো আলমের লাগে নাকি এই মাইয়া বিষ খায় মরবে। বাবা রে বাবা, আমি আপনাদের সবার সামনে কথা দিচ্ছি। বিষ খায় মরলে তাহলে আর দায়ী হবে। মালে কিন্তু অনেক চালাক আছে, মরলে কিন্তু দায়ভার নিতে পারবে না। তাই না, কেন তাই না? যদি আমি বিষ কাগজ খায় না মরলে তাহলে দেখাতে দায়ী পারি, কে? দায় হইলাম আমরা কি লেগে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছিলাম, এটাই আমাদের অপরাধ। যদি আমি কাগজ না দেখাতে পারি, আপনি এতটা নিষ্ঠুর হয়েন না। প্লিজ বাবা হিরো আলম, তুমি এতটা নিষ্ঠুর হইও না প্লিজ। আপনারা বলেন, আপনারা পাগলামি করেছেন এতদিন আমার ভালোবাসা পাওয়ার জন্য। এতদিন ছেলের ভালোবাসা পাওয়া লাগে পাগলামি করছে, এখন সে পোল্টি মারছে। আমি জানি কাগজ কোত্থেকে আমি আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আর আমি ওনার বউ, এটা আমি জানি। বউ জানে সে হিরো আলমের বউ, কিন্তু হিরো আলম জানে না সে তার বউ। কি একটা অবস্থা কোন তো ভাই। এর একটা বিয়ে আসলো, এর 10 বছরের একটা বাচ্চা আছে। মিথ্যা কথা। তো বাচ্চা থাকলে তো সমস্যা কি? তোর কাছে তো বাচ্চাওয়ালা মানুষই যাবে। আপনারা আপনি 5 বছর তো আচ্ছা, না আপনি যাই হোক, সব বিয়ে কাজে হচ্ছে, শুনে কিন্তু 5 আমার বিয়ে বছরের একটা করছে। শেষ বাবা হিরো আলম, তুমি শেষ। তুমিও কিন্তু খুব তাড়াতাড়ি প্রিন্স মামুনের কাছে যাইতেছো। শিকার চাই, সে আমার বিয়ে করেনি, সে কি বিয়ে করেনি তাই বলো। তোমরা সবাই কি জানো হিরো আলমের কলজে কিন্তু পানি নাই, তার কিন্তু আজকে খবর আছে। যে এই যে বাচ্চাগুলো নষ্ট করলো, এখনো যে আমি প্রেগন্যান্ট, সব কিছু অস্বীকার যায়। তুমি যাই না শুনে হিরো আলমের কাছে গেছো কা? ও তো একটা ভণ্ড। তুমি কি বিয়ের টাইমে ছিলা যখন বিয়ে করে? তোমার বিয়ে করা লাগে না, তুমি বিয়ে করা ছাড়াই কাম করছো, এটা আমাদের বোঝা শেষ। কিছু প্রমাণ আমি দেখছি, ওই রুমে তো আমরা ঢুকতে দিচ্ছি না। আসেন, প্রমাণ আজকে কইরাই ছাড়বে। তুমি কিন্তু আজকে আর বাঁচতে পারতাছো না চান্দু। ওই শাড়িটাও তো আমার, আপনি রাখছেন, ওরা খান। এই শাড়ি আচ্ছা গেল। প্রমাণ একটা মিলছে, আলমারিতে মডেলের একটা শাড়ি পাওয়া গেছে। আর শাড়ির কথা বলছে এই জায়গা মিডিয়া এখনো রিয়ামনির শাড়ি কাপড় দেখা যাচ্ছে। না, রিয়ামনির শাড়ি দেখবো না। তুই আলমারিতে আর কার শাড়ি রাখছো ওইটা দেখাও। রিয়া মনে বউ ছিল তাই ছিল, আমিও বউ তাই আছে, এটা তো বুঝতে হবে। কথায় লজিক আছে, আর কোনো প্রমাণের দরকার নাই। এই সেরি হিরো আলমের বউ। বিভিন্ন মেয়ের কাপড় থাকে না? কিন্তু মেয়ের কাপড় থাকে বলে তো এই অশান্তি আজকে। এই ভণ্ড, তোর স্টুডিওতে সেরিগো কাপড় সাপড় থাকবো কেন? কিন্তু মেয়ের কাপড় থাকে বলে তো এই অশান্তি আজকে। এই অশান্তি আমি ভাই আমার কিন্তু হিরো আলমের লেগে খুব মায়া লাগতাছে। এই মাইয়া কিন্তু অনেক চেতা আছে। যে বেড়ে আমি শুই, সেই বেড়ে বিভিন্ন মেয়ে নিয়ে এসেও থাকে। চিন্তা করেন সেই স্টুডিওতেও সেরি নিয়ে থাকে। কি ধরনের পুংটা সে! অন্তত অনেক সহ্য করেছি আমি, আর না, আমি আর পারছি না, আর না, আর না। প্লিজ আপা, আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি ওরে প্রিন্স মামুনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। এখন তো ব্যাস, আপনি আমার জীবনকে কেড়ে নিতে পারবেন। ক্যামেরাম্যান আর সাংবাদিক না থাকলে তোমার আজকে খবর আসলে হিরো আলম। আমি আপনার পাগলের মতো ভালোবাসি, এটাকে আমার বাবা থাকে তো মাথা থেকে শরীরে নাই এক ফোঁটা শক্তি, সে মেয়ে নিয়ে থাকে স্টুডিওতে। চিন্তা করেন। বাবার মতের মাথা থেকে আমি খাই না, আমি খাই খাই না। বাবা খাই তো। এই মাইয়া বাবা খাইছে, এটা তুমি কি কও? তাহলে এখন দয়া করে তুই এখান থেকে যাবি, 2 দিন পরে আসবি কাগজ দিয়ে সবার সামনে। এখন কার কথা বিশ্বাস করবো কন? কি একটা ভেজালে ফেলাইছে। বলেন, কাগজ নিয়ে আসার পরে মানুষজন বলে তুই দেখাতে পারিস। আপনি মেনে নেন তো? আমি মেনে নেব। খেলা কিন্তু এখানেই শেষ না, 2 দিন পরে কাগজপত্র নিয়ে হাজির হবে। সেই পর্যন্ত ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।